একটা ভালো মা হতে গেলে সন্তানের প্রতি কী কী দায়িত্ব পালন করতে হয় সেই গল্পই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করব। চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস আমি আজকে ভিডিওর প্রথমে শেয়ার করব। তো দেখো, গাছে লেবু হয়েছে কত, বাড়িতেই কিন্তু এই গাছটা হয়েছে। আর গাছের লেবু ঝুমঝুমতে যেমনই লাগুক না কেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো যাই হোক, দেখো আমি লেবু গাছতলায় চলে এসেছি আর একটা লেবু পারবো, কারণ আজকে মুগ ডাল হয়েছে আর ডাল হলেই কিন্তু লেবুর দরকার হয়। তো ওই জন্যে কোনোদিনও পারিনি, এখন আর কুকুর ডাকছে ওইদিকে, কোনোদিনও পারিনি। তো আজকে একটা লেবু পারবো। তো দেখি কোন লেবুটা পারা যায়। দেখো সবগুলোই বড় বড় হচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো আজকে আমি ভাবছি পেরে আজকে একটা খেতে হবে, বুঝেছ? তো চলো এখান থেকে একটা দেখো, এগুলো দেখেছো কত বড় হয়েছে বাবা, সত্যি দেখেই মন ভরে যাচ্ছে। তো চলো, আর এই লেবু গাছটা না একজনা সাইডে ফেলে দিয়েছিল, আমি আবার এনে গাছ লাগিয়ে দিয়েছি। তো আগের বারে 4টে হয়েছিল, এবার কিন্তু অনেক লেবু হয়েছে। দেখো এখানে প্রচুর গাছ আছে। তো আমি গাছ লাগাতে যেহেতু খুব ভালোবাসি, ওই জন্য কিন্তু গাছ লাগালেই কিন্তু আমার হাতে ভালো হয়। তো যাই হোক, চলো একটা লেবু পেরে নিয়ে যাই। আর কি কাটা জানো না, দেখো কেমন কাটা, দেখেছো? সূক্ষ্ম কাটা বাবা, এই কাটা ফুটে গেলে না হাতে একদম শেষ, লাইফ শেষ। এই দেখো এই লেবুটা পাচ্ছি, এই দেখো একটা লেবু পেরে নিলাম, আজকে খাবো ডালের সঙ্গে। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে। তো চলো এটা কেটে নিয়ে ডালের সঙ্গে মজা করে খাওয়া যাবে। আর সত্যি এত ভালো লাগছে লেবু গাছ। চলো দেখো বন্ধুরা, এখন আমি মাম্মামকে আনতে যাচ্ছি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানো তো। একটু আগে যা বৃষ্টি হলো ধারণার বাইরে। তো এখন একটু কমেছে, তো আনতে তো যেতেই হবে যেহেতু স্কুলে গেছে। তো দেখো এখানে দাঁড়িয়ে আছি, এখনও টোটো আসেনি, জানো তো। আর গাছের জল পড়ছে, ওই জন্য ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখি কখন টোটো আসে। এই দেখো রাস্তার কি অবস্থা, দেখেছো? প্রচণ্ড খারাপ অবস্থা। এই দেখো মানে রাস্তা দিয়ে হাঁটার পরিস্থিতি নেই। একবার যদি পা স্লিপ করে তো ধপাস করে পড়ে গিয়ে মাজাটা ভাঙবে, ঠিক আছে? তো এখন মামামের আনার জন্য রেনকোট নিয়ে নিয়েছি, ছাতাও নিয়ে নিয়েছি। মামামকে রেনকোট পরিয়ে আনবো। আর সকালে কি ঝাঁ চকচকে রোদ উঠেছিল, জানো তো। তো হঠাৎ করেই এই বৃষ্টিটা নেমে পড়লো। তো চলো, বৃষ্টি তো পড়তেই থাকবে বলো, বর্ষাকালে। এই দেখো কিছুই করার নেই, বৃষ্টি পড়তেই থাকবে, কিছু করার নেই। তো চলো দেখি কত সময় টোটোটা আসে। বাসে যাবো না, বৃষ্টির মধ্যে আবার অনেকটা হেঁটে যেতে হবে। এই দেখো বাস চলে আসছে, দেখো কি শব্দ বাবা। আর বাসে যেতে আমার ভালো লাগে না, বাসে উঠতেও ভালো লাগে না, বাসের থেকে ট্রেনে উঠতে আমার একদমই ভালো লাগে না। দেখেছো কি অবস্থা, দেখো কত টোটো চলে যাচ্ছে, কিন্তু আমার টোটোটাই কেন আসছে না জানি না। আবার যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মরেছি। তো এসে গেছে মনে হচ্ছে, ওই দেখো। তো আজকে টোটোতে এত ভিড় তোমাদের কি বলবো, আর রাস্তাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল। মামামকে এতদিন আনতে চাই, এতটা ভিড়ের মধ্যে কোনো দিনই পড়তে হয়নি। তো আজকে যেহেতু সব স্কুলের এক্সাম ছিল, ওই জন্যই কিন্তু প্রতিটা স্কুলের সামনেই কিন্তু প্রচণ্ড ভিড়। তো দেখো আমাদের টোটো না যেতেই পারছিল না। বাট আজকে না স্কুলে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মামামের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছিলো, তারপরে যে আমরা পৌঁছেছিলাম। তো স্কুলেও কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল। সুবিধাটা হয় কি বলতো, যদি মাম্মাম পরীক্ষা হয়ে যায়, বাইরে বেরিয়ে চলে আসে না, তাহলে একদম খুঁজে পাওয়া যায় না, জানো তো। কারণ সব বাচ্চা কাচ্চার কিন্তু দেখতে একই রকম লাগে। পরীক্ষা শেষের আগে যদি ওখানে পৌঁছানো যায় না, তাহলে খুব ভালো হয়। মানে যখন ঘর থেকে বেরোই না, তখনই কিন্তু মাম্মামকে নিয়ে নিতে পারি। তো দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, স্কুলেও এসে কিন্তু ভিজে নিয়ে দেখো মাম্মামকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে আবার খেলায় মত্ত হয়ে পড়েছে দুই বোনে মিলে। খেলায় মত্ত হয়ে উঠেছে, দেখো দুটো থাকলে বেশ, ওরা দুজনা মিলে খেলা করবে, বেশ ভালো। বাবা এখন আবার ফোন করতে যাচ্ছে, ওরে বাবা আবার ফোন করতে যাচ্ছে ঢুঙি। ও বাবা, দিদি নাম্বার 1 তুমি। দেখো মামামের অবস্থা কি হয়েছে, দাঁড়াও ঠিক করে, হ্যাঁ ব্যাকা করে, হ্যাঁ ব্যাকা করে। দেখো মামামের অবস্থা, মামাম সোজা হয়ে হাঁটতে পারছে না। মামামের কি হয়েছে? মামাম কানে ব্যথা, কানে ওষুধ, পাগল হয়ে গেছে মেয়েটা, পাগল হয়ে গেছে, কানে ব্যথা হয়েছে, তাই মামামের বাবা আবার কানে ওষুধ দিয়েছে। দেখি কোন কানে, দেখি দেখি কানে কি হয়েছে দেখি। এই দেখো এই কানের মধ্যে ওষুধ দিয়েছে, দেখেছো? এই কানের মধ্যে কি যেন হয়েছে, ঠান্ডা থেকে মনে হয়
ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, ওই জন্য একটু কানেও ব্যথা করছে এই সাইড দিয়ে, ওই জন্য ওষুধ লাগিয়ে দিয়েছি, মানে ওষুধ লাগিয়ে দিইনি, ভেতরে ওষুধের ড্রপ দিয়ে দিয়েছি। খাও, জল খাও, দেখো জল খা। আর আজকে থেকে কিন্তু মামামের ফার্স্ট এক্সাম শুরু হবে, তো ওই জন্য মামামকে এখন তুলতে হবে। মামাম এখনও ঘুম থেকে উঠিনি, আর এখন বেজে গেছে 8:45। তো এখন মামামকে তুলবো, ফ্রেশ করব, তারপরে মামামকে একটু পড়া দেখাতে হবে। খুব বেশি দেখানো যাবে না, কারণ খুব বেশি টাইম নেই। এই দেখো মামাম এখনও ঘুম থেকে উঠিনি, দেখেছ? এই দেখো শুয়ে আছে মামাম। আর মামামের কি একটা বদমাইশি বুদ্ধি হয়ে যায় না, তো মাম্মাম আমরা সবাই শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো, তো মাম্মাম ঘুমাবে না, মাম্মাম সে জেগে বসেই থাকবে। কালকেও প্রায় 1:30টার সময় ঘুমিয়েছে। কি একটা বাজে অভ্যাস হয়ে গেছে মাম্মামের। তো যাই হোক, এত বেলায় ঘুমালে কি করে চলবে বলো, এত রাতে? আবার সকাল সকাল তো উঠতে হবে, পরীক্ষার কয়দিন। এমনি মাম্মাম যখন স্কুল থাকে তখন একটু লেট করেই ওঠে, তখন 8:30টার দিকে ওঠে, কিন্তু আজকে তুলে নিয়েছি। এখন ওকে ফ্রেশ করিয়ে একটু তো পড়া দেখাতে হবে বলো। তো যাই হোক, মামাম রাত্রেবেলায় কিন্তু একটু পিটানিও খেয়েছে, যেহেতু 1:30টার সময় দেখি ঘুমায়নি, তো একটু ডোস ডাস পিঠে পড়লো। তো যাই হোক, চলো মামামকে এখন তুলি, তারপরে আবার মামামকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসতে হবে। আর আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, আজকে আমাদের যেহেতু পঞ্চমী আছে, রাঁধতে নেই। তো যাই হোক, চলো মামামকে তুলে নিই। তো আমি ভিডিওর প্রথমেই কিন্তু তোমাদের বলেছি যে দায়িত্ববান মা হতে গেলে অনেক কিছু কিন্তু তাকে করতে হয়। তো চলো আজকে বলি যে একটা মা হতে গেলে সন্তানদের পিছনে কতটা পরিশ্রম করতে হয় একটা মাকে। তো দেখো আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না বসিয়ে দিয়ে ওইদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি কিন্তু মামামে যেহেতু এক্সাম চলছে, তো এদিকে প্রশ্ন করতে বসে গেছি। কিছু প্রশ্ন মামামকে দেব, কালকে যেহেতু মামামের পরীক্ষা আছে, তো প্রশ্ন লিখে রাখলে ও কিন্তু ঘুম থেকে উঠে এই প্রশ্নগুলো আবার অ্যান্সার করতে পারবে। ওই জন্যই কিন্তু এদিকে রান্না চলছে, আর ওইদিকে আমি মামামের প্রশ্ন তৈরি করছি। বাচ্চাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলে তখন মায়েদের উপরে ভীষণ একটা প্রেশার পড়ে, শারীরিক বলো মানসিক বলো সব দিক থেকে। তো সেটাই কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে। তো একটা মানুষ দুই দিকে কিন্তু আমাকে সামাল দিতে হয়, কিছুই করার নেই। আর মামাম যেহেতু খুবই ছোট, ওকে যদি একটু কেয়ার না করা যায় না, ও কিন্তু একটুও পড়তে বসতে চায় না। তো যাই হোক, দেখো এদিকে রান্নাবান্নাও এদিকে টাইমলি করতে হবে, কারণ তোমাদের দাদাভাই খেয়ে আবার অফিসে বেরোবে, এদিকে ছেলে মেয়ে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাবে, মানে সব দিকেই কিন্তু মাকে খেয়াল রাখতে হয়। আর সন্তানকে ঠিকভাবে তৈরি করতে গেলে মাকে কিন্তু এইটুকু দায়িত্ব পালন করতেই হয়, না হলে আর মা হলাম কি করে বলো। তো যাই হোক, রান্নাবান্নাটা আমি এদিকে কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু মামামকে নিয়ে বসবো পড়তে। আর কি বলো তো, প্রশ্নগুলো যদি তৈরি করা থাকে না, মামাম কিন্তু উঠেই লিখতে বসবে, তো তার মধ্যে কিন্তু আমি কাজগুলো সেরে নিতে পারবো। হ্যাঁ, আছে মা হওয়া কি মুখের কথা? সত্যি তাই, মা হওয়া মুখের কথা নয়। মায়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, এইগুলো পালন করতে করতে সময়টা যে কখন শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, আমরা কিন্তু বুঝতেই পারি না। সেই বিয়ের পর থেকেই কিন্তু একটা মেয়ের স্ট্রাগল শুরু হয়। দেখবে বিয়ের পরে কিন্তু একটা মেয়ে তার নিজের কথা ভাবার কোনো সময়ই থাকে না। যে সংসারে আছে তাদের সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার আর সময় হয় না। তারপরে যখন সন্তান হয়ে যায় তখন তাদের কথা চিন্তা করতে হয়। তো দুটো সন্তান, তো আমার কিন্তু প্রেশারটা অনেকটাই বেশি, সব দিকে খেয়াল রাখতে হয়। তাকে দেখো ছেলেরও কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে, তো ও এখনই চলে যাবে, ওই জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি, না হলে একটু খেতে চায় না জানো তো। দেখো বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে, দেখেছি সকালে একটু কমেছিল, তো আমি সেই ফাঁকে কিন্তু কাজগুলো করে নিয়েছি। এই দেখো এখনও পুজোর বাসন মাজা হয়নি, তো ফুল তোলা আর এই জামা কাপড় কাচা এই দুটোই কমপ্লিট করেছি। ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ঘর ঝাড় দিতে গেলে কিন্তু ভিজতে হবে না। তো বাইরেটা দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? তো কী করে কাজকর্ম করবো বলো তো। আর যা জল হয়েছে সামনে, আর ব্যাঙ ডাকছে দেখি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ ব্যাঙের ডাক, কেমন ব্যাঙ ডাকছে। আজকে মনে হয় সারাদিনই ওয়েদারটা এরকম হবে, সারা রাত। তো দেখো বৃষ্টির মধ্যেই কিন্তু সারাদিন আমাকে এইভাবেই দৌড়াদৌড়ি করে কাজ সারতে হয়, ছেলে মেয়েকে আনা নেওয়া করতে হয়। তো যাই হোক বন্ধুরা, মায়ের দায়িত্ব অনেক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।